হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন দেখো আমি কি নিয়ে বসেছি, হাজার একটা জামা কাপড় নিয়ে বসেছি। এই যে দেখো 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 দেখো, এতদিন না থাকার ফল, বুঝেছো? এতদিন না থাকার ফল, এবারে সমস্ত কিছু নিয়ে বসেছি। কি কপাল, কি কপাল, বুঝেছো? ভালো লাগে না। আর এই গরম পড়ছে, গরমে যে কি শরীর খারাপ হবে, মানে একটু বেরোতে ইচ্ছা করে না, ছাদে যেতে ইচ্ছা করছে না। শীতকালে হয় তাও ঠিক আছে, ছাদে গেলাম মেললাম, গরমকালে মনে হয় যেন যত না যায় কি ক্লান্তি লাগে, গরমকালে ভালো লাগে না। অসহ্য লাগে গরমকাল, মানে যে পড়লে যে গরমটা, গরমকাল মানে কাল, বুঝছো? প্রত্যেকটার সাথে একটা করে কাল রয়েছে, প্রত্যেকটা সিজনের সাথে। শীতকাল, কাল, কিন্তু বসন্তকাল ভালো, শীতকালও মোটামুটি ভালো, গরমকালটা বেশি কষ্টকর, আর বর্ষাকালটা বেশি কষ্টকর। বর্ষাকালটা ভালো লাগে, বর্ষা আমার কখন ভালো লাগে, রাতের বেলা বৃষ্টি হলে ভালো লাগে, তখন তো কোনো বাইরে বেরোতে হয় না, ধরো বাড়ির সময় কাজ থাকে না, রাতে বৃষ্টি হলে অসুবিধা হয় না। কিন্তু ওই সারাদিন সকাল থেকে বৃষ্টি হলে তখন খুব অসুবিধা হয়, তখন স্কুল থাকে, নিয়ে স্কুল মানে স্কুলে যেতে গেলে সমস্যা, ওই রেনকোট টেনকোট পড়ো, তারপরে হচ্ছে কাচাকুচি করতে পারি না, সমস্যা হয়ে যায়। কাঁচা ধোয়া করে মেলার জায়গা তোমার খুব কম, মানে ছাদ ছাড়া মেলতে পারি না, ছাদে মেলতে গেলে মেলবো কি করে ছাদে, 10 বার বৃষ্টি আসবে, 10 বার তোলো, 10 বারই করো। এই আসছে বর্ষাকাল, দ্বারা গরমের পরই আবার প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, এখনো খাইনি, মেয়েকে খাইয়ে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, তারপরে খাবো। ঠিক আছে, প্রচুর জামা কাপড় গেছে, প্রচুর গোছানো, আমি অগোছালো করে দিতাম। আস্তে আস্তে শরীরটা না মাঝে মাঝে এত ক্লান্ত হয়ে যাচ্ছি না, ভালো লাগে না, শরীরে এনার্জি সব চলে যাচ্ছে। শরীর ঘুমটাই কত মারাত্মক কম হয়েছে, মারাত্মক ঘুম কম হয়েছে। এখানে ওখানে যেতে যেতে ঘুমটাই হয় মাঝখানে, জানো তো? একটা জিনিস শিখেছি, দেখো এই ব্লাউজটা কিনেছি, স্লিভলেস, ভেতরে স্লিভ আছে, যদি ইচ্ছা করে লাগাতে পারো, না ইচ্ছা করে না লাগাতে পারো, ঠিক আছে? তাই না, পড়বো কিনা, কিনে তো দিচ্ছি, পড়বো কিনা ভগবান জানা যায় না। এগুলো গোছানো ছিল, কিন্তু সেদিন ওই লেগিংস বের করতে গিয়ে জায়গার জিনিস হয়ে গেছে, আচ্ছা। গরম পড়ছে, কটা একদম কটনের ড্রেস কিনতে হবে, আর একটু মানে হাত কাটা কিনতে হবে, এখন আর মানে পরা যাবে না গরমের সময়, বুঝেছো? মেয়ে দুটো এই যে জামা দুটো কিনেছি বাড়িতে রাত্রে পরার জন্য, একটা পরেছে আর একটা যে রয়েছে ওটা ছোটো হয়ে গেছে, এতটা যে লম্বা হয়ে গেছে না, আমি জামা কেনার সময় আইডিয়া পাইনি, জামাটা দেখে মনে হয় ঠিক আছে, এসে দিচ্ছি একদম হাঁটু উপরে, ঠিক আছে, রাত্রে ঘরের মধ্যে পরে শুধু বাড়ি শুধু শোয়ার জন্য, জাস্ট আর কিছু না। ঠিক আছে, চলো গুছিয়ে নিই আস্তে আস্তে ঠিক করে। দেখো কত জামা কাপড় গোছালাম, এবারে যাবো ভাত খেতে। আর গোছাতে ইচ্ছা করছে না, যা করে গুছিয়েছি একদম, না গোছালে নয়। কতগুলো জামা কাপড় দেখেছো এখন এইদিকে রয়েছে, আর ইচ্ছা হচ্ছে না, ছাদে আছে, সেগুলো মোটামুটি যেগুলো খুব দরকার সেগুলো মোটামুটি একটু গুছিয়ে নিলাম, যা করে পাচ্ছি না আর। ঠিক আছে, চলো এবার ভাত খেতে যাওয়া, আরেকটু বাজতে যায়, ভাত খেয়ে নিই চলে। এই দেখো এগুলো কী ফল বলো তো, এগুলো দেখো, এগুলো হচ্ছে মালবেরি, জানো আমাদের হয়েছে, মানে আমাদের কি, আমার বরের একটা বন্ধু, মানে আমার মেয়ের স্কুলের সামনে একটা মাঠ আছে, সেখানে প্রচুর গাছপালা লাগিয়েছে বিভিন্ন রকম, তার মধ্যে এই মালবেরি গাছও লাগিয়েছে, মালবেরি তুলে নিয়ে এসেছে বেশ। কি মিষ্টি মামাম খেতে, হ্যাঁ? তা ওরকমভাবে তুই করছিস কেন, মিষ্টি খেতে? হ্যাঁ, কী দেখো, এটা খা দেখি, নিয়ে খা দেখি ওটা, ভালো খা দেখি, টকগুলো খাচ্ছিল, মিষ্টিগুলো ব্ল্যাকগুলো খাও, তুমি ব্ল্যাকগুলো খাও, তুমি খাও, খাও তুমি খাও। তো চলো বিকেলবেলা একটু টিফিন নিয়ে বসেছি, হচ্ছে মুড়ি আর চপ, আমার বর চপ নিয়ে এসছে। আর একটু না ঘরে যেন কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছিলো, ফ্যানটা এত জোরে ঘুরছে, আর ওই জন্য ফ্যানটা মানে মানে কমালেও যেন কি হচ্ছে, ঠান্ডাও লাগছে গরমও লাগছে, আবার আমার বর এসে চালিয়ে দিল, কী বলবো, ওই জন্য আরও ঠান্ডা লাগছে। যাই হোক, আমি একটু চাদর মানে একটু অন্যটা হালকা করে গায়ে দিয়ে নিয়ে বসলাম, একটু মুড়ি আর চপ একটু খেয়ে নিই আবার একটু বেরোবো, জানো তো মেয়ে পড়তে গেছে, ওকে আনতে যাব, একটু মেয়ের তো রেজাল্ট বেরিয়েছে, মেয়ে একটু মানে কী বলে যায়, রেজাল্ট বেরিয়েছে, এবারে বাবু পাস করেছেন, ক্লাস 5-এ উঠে গেল আমার মেয়ে। যাই হোক, এবারে রেজাল্টের মানে কপিগুলো নিয়ে গেলাম, ম্যাম একটু চেক করবেন কপিগুলো দেখানোর জন্য, মার্কশিটটা সেদিন আমি করেছিলাম, হোয়াটসঅ্যাপ করে দিয়েছিলাম, কিন্তু কপিগুলো পাঠানোর জন্য কপিগুলো একটু দিয়ে আসবো বলে যাবো। আর একটু ওই কটা শাড়ি কিনেছিলাম, শাড়ি ফলস পিকও করবো, আর হচ্ছে একটা শাড়ি ব্লাউজ বানাবো। যাই খুব ঠান্ডা লাগছিল বলে এসিটাও বন্ধ করে দিলাম। ঠিক আছে, চলো খেয়ে নিই এবার বেরোবো ঝটঝট, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।